তুমি কুমিল্লার হয়ে ভিডিও বানাও ভালো কথা, তবে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী পোলাপাইনদের যদি গালি দিয়ে ভিডিও বানাও তাহলে তুমি দুনিয়াতে যেখানে থাকো তোমার এখান থেকে চাইনা বাইক করলে চলে যাবো। নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী বাসার লাগিয়া ফেনী লক্ষ্মীপুরের একসাথে নিছ মামুর বেটা, কিন্তু তোরা বেইমানের বাচ্চা নিমো কারণের বাচ্চা নোয়াখালী যারা আমরা নোয়াখালীকে বুকের মধ্যে আগলে রাখেছিলাম, আমাদের সব শিক্ষা বোর্ড থেকে এভরিথিং সবকিছু ব্যবহার করতে সেই শুয়োরের বাচ্চা আমার সাথে বেইমানের কথা নিমো কারণের বাচ্চা। আমার মনে হয় 1971 তো বাংলাদেশের সাথে বেইমানের কথা শুরু হলো। প্রথমে বলি তুই যাকে স্ক্রিনে তুলছ সেই কিন্তু ফেনী জেলার ছেলে। আর হ্যাঁ কি জানি বলছিলি ফেনী লক্ষ্মীপুর কাকে সাপোর্ট করে সেটা তুই জানোস না? আরে বেটা তাহলে আমার থেকে শুন না, তুই একের পর এক ফেনী জেলার জাকিরকে দিয়েছস গালি। তুই বাইনচোদের দাম্বাগুরুর মতো ফেট কেটে বাইর করবো হাজারো পোকা মাছের তরকারি। আর হ্যাঁ পাবলিক এটাও জানে তোর এই ফেটে আছে হাজারো দাম্বাগুরুর বাচ্চা। পাবলিক জানতে চাই তোর এই দাম্বাগুরুর ফেট ফাটবে কবে, শিয়াল কুত্তায় মাংস খাবে। তুই বাইনচোদ নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সাতটিল এগুলারে নিয়ে একের পর এক সারতেছস গুজব। পাবলিক বুঝে গেছে তুই কুমিল্লার 7 নাম্বার সাপটি মালখুর। তোর ওই রসে ভরা মুখে লম্বা লম্বা দাড়ি রেখে নোয়াখালীর দিছিস গালি। পাবলিক বলে তুই মুসলিম হয়ে তুই কাফেরের পরিচয় দিলি। আর হ্যাঁ আমি নোয়াখালীর রাজু ব্লগার বলি, তোর চোখে লাগাবো কাজল, তোর ওই রসে ভরা ঠোঁটে লাগাবো লিপস্টিক। তাতে পাবলিক বলবে এই একটা জিনিস রে, কোথায় থেকে আসলো এই পরি, দেয় না আমাকে একটু স্টিক রে। আর বেশি কিছু বললাম না, তোদের কুমিল্লার পাবলিক খারাপ বলবে তাই বলি কি শুন, মাথায় না দিলে সেভ কর। Я вечно молод, но не вечен. Лечу по жизни, как судачий венчик. Мои друзья — это заряд картечи. Если не помогут